একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের জন্য। এইবার আমরা যাচ্ছি রাঁচিতে, এবং রাঁচিতে আমরা 4 দিন থাকব। হাওড়া থেকে গৃহযোগী এক্সপ্রেসের ইকোনমি ক্লাসের টিকিট কেটেছি। এই প্রথম আমি ইকোনমি ক্লাসে উঠছি, জানি না ভেতরটা কীরকম, তবে ওঠার পরে বুঝতে পারলাম যে ইকোনমি ক্লাস যে বার্থগুলো আছে সেগুলো 3A এসির থেকে খানিকটা ছোট এবং অতটা কমফোর্টেবল নয়, তবে টিকিটের রেট একটু কম এবং এর ভেতরে বার্থের সংখ্যাও বেশি। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন। ভোর 6টায় রাঁচিতে পৌঁছে চলে এলাম হোটেল কেপি ইনে, একটি বাজেট হোটেল। তবে আমি আপনাদের সাজেস্ট করব স্টেশনে নেবে একটু খোঁজাখুঁজি করলে প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন, এবং বাজেট হোটেল, অনেক ভালো ভালো বাজেট হোটেল এই স্টেশনের আশেপাশে আছে। ব্রেকফাস্ট সারলাম আলুর পরোটা দিয়ে, এবং আজকে আমরা যাব প্রথম আমাদের ডেস্টিনেশন জগন্নাথ টেম্পল। এই জগন্নাথ টেম্পল 1691 সালে এখানে স্থাপিত করেন এখানকার রাজা, এবং এই মন্দিরটি ভীষণ সুন্দর, অনেকটা আমাদের পুরীর জগন্নাথ মন্দিরের মতন। তাই রাঁচিতে পৌঁছে অবশ্যই জগন্নাথ মন্দির দিয়ে আপনার যাত্রা শুরু করবেন। মাত্র 10 কিলোমিটার দূরে, রাঁচি মেন শহর থেকে 10 কিলোমিটারের মধ্যেই এই জগন্নাথ মন্দির। হ্যালো গাইস, আমাদের আবার চলে এসেছি আমরা নতুন ট্রিপে। কোন ট্রিপটা বল? ঝাড়খণ্ডের ট্রিপ, বাট এখন কোথায় যাবো বুঝতে পারছি না। এখন একটা জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরকে দেখবো ঠিক আছে। এই যে আমাদের বাস, পিছনে আমরা এই বাসে করে এসেছি। এখানে অনেক বড় গ্রুপ হয়েছে, গ্রুপ সবাই এগিয়ে গেছে, আমরা এখন আস্তে আস্তে এগাচ্ছি। এই যে সামনে মন্দিরটা, সেই ওখানে চূড়াটা দেখা যাচ্ছে। আমরা এখন হেঁটে হেঁটে যাবো ওখানে। সামনে পুরো রাস্তা আছে, উঁচু রাস্তা। এখানে সামনে এখান থেকে ফুল টুল কিনতে পারবে, সব কিছু আছে, নারকেল ফুল, কত ধাগা ঠাগা সব কিছু আছে এখানেই। বেশ সুন্দর জায়গা আশেপাশে। সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, অনেকটা উপরেই মন্দিরটা আছে, আমরা বুঝতে পারছি সেটা। আর চলো হাঁটা যাক। উঠে যাচ্ছে, এখনো অনেকটাই সিঁড়ি, আমাদের উঠতে হবে এখন অনেকক্ষণ ধরে। সেভেন্টিন্থ সেঞ্চুরিতে এই জগন্নাথ মন্দিরটি তৈরি করেন বরকাগড়ের রাজা অনিনাথ শাহদেও, এবং এটি 1691 সালের 25শে ডিসেম্বর কমপ্লিট হয়। এবং একটি ছোট্ট পাহাড়ের ওপরে এই মন্দিরটি আছে। প্রায় 200 সিঁড়ি আপনাকে ভেঙে উপরে উঠতে হবে। দেখা হয়ে গেছে আমাদের, ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছি। এবার ভিতরে আমাদের ক্যামেরা ইউজ করতে দেওয়া হয়নি, তাই এখন আমাদের বেরিয়ে পড়তে হলো। ভিতরে ক্যামেরা ইউজ করলে 1000 টাকা ফাইন ছিল। কিন্তু এরকম কোনো ভাবার কারণ নেই যে ক্যামেরা ইউজ করতে দেয়নি মানে ভিডিও ওঠেনি। ক্যামেরা ইউজ করতে দেয়নি কিন্তু ভিডিও উঠে গেছে, সেটা পরে দেখতে হবে। এটা মন্দিরের টপ ভিউ, এখান থেকে রাঁচি শহরটা পুরো দেখা যায়, তাই ভীষণ সুন্দর একটা ভিউ আপনারা এখান থেকে পাবেন। এরপরে আমরা যাব জু দেখতে। এখান থেকে 10 কিলোমিটারের মধ্যেই হচ্ছে বিরসা মুন্ডা বায়োলজিক্যাল পার্ক।
তাই আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে জু। চিড়িয়াখানার পথে হঠাৎ করে চোখে পড়ল একটি বিরাট আমাদের জাতীয় পতাকা উঠছে একটি বাড়ির সামনে, এবং বাড়ির সামনে লাল গেট। ড্রাইভার গাড়ি দাঁড় করালো এবং আমাদের বলল এটি মহেন্দ্র সিং ধোনির বাড়ি, আমাদের জাতীয় ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির বাড়ি, এবং হয়তো ধোনি ভেতরেই আছে, কিন্তু গেট বন্ধ। প্রচুর মানুষ সেলফি নিচ্ছিল, ভীষণ ভালো লাগলো। তো আমরা এখন মন্দির থেকে চলে এসেছি জুয়ের দিকে। সামনে এখন টিকিট কাটতে যাচ্ছি আমরা। এই জুটার নাম ভগবান বিশাল বায়োলজিক্যাল পার্ক, রাঁচি। এই যে লাইন, টিকিটের লাইন অনেক বড়, আমাদের এখন দাঁড়াতে হবে এখানেই। সামনে এখানে সাদা ময়ূর আছে, এখানে আমাদের ময়ূর আছে। এখানে অনেক পাখি আছে। রোজ রিং প্যারেট, সেই লাভ বার্ড। আমাদের ওখানে এগুলো বাড়িতেই পোষা হয়। এই যে মেন লোক হলো অস্ট্রিচ। গোল্ডেন ফিজেন্ট ওই ছোট দূরে দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি ভালো করে গোল্ডেন ফিজেন্ট। এই এতক্ষণ পাখি ঠাকি দেখলাম, এবার যাচ্ছি আসল যে প্রাণী আমাদের তাকে দেখতে, মানে যার জন্য চিড়িয়াখানা সবসময় আসে ছোটবেলা থেকে। কে বলুন? আসুন দেখা যাক কে এসে। ওই ওখানে শুয়ে আছে দেখা যাচ্ছে, জানি জুম করলে সেরকম ভাবে দেখা যাবে না, তাও ট্রাই। যা কথা বাঘ, সে এখন ঘুমাচ্ছে, তাকে জাগানোর জন্য কোনো মানুষকেই পাঠাতে হবে মনে হচ্ছে। এখানে আছে হোয়াইট টাইগার, সবাই ঘুমাচ্ছে, প্রত্যেকটা বাঘই মনে হয় ঘুমানোর মুডে আছে এখন। একটু উঠতেও পারে, আমরা দেখতে এসেছি, বাট ঠিক আছে। এখানে প্যান্থার আর ব্ল্যাক প্যান্থার দুটো একসাথে আছে, ওয়াকান্ডা ফরএভার। আর এখানে আমাদের ক্যামেরাম্যান পারফেক্ট শটের জন্য দাঁড়িয়ে আছে, দুটোকে একসাথে নেওয়ার প্ল্যান করছে। চিতা, ব্ল্যাক প্যান্থার, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ, তারপর আমাদের মতো ওরাং উটাং, শিম্পাঞ্জি। কি দেখলে? অনেক কিছু, সাদা বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, সাদা বাঘ দেখেছি, ঝাড়খণ্ডের শিম্পাঞ্জি, ওটাং ওটাং সব ঘুরে যাচ্ছে। গাছ গাছালিতে ঘুরতে
কোনো কষ্ট নেই, গরমকালেও কষ্ট নেই, হাওয়া আছে। ওই যে সামনে ওই যে ওখানে। ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।